নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি লাউয়ের একেবারে ভিন্নধর্মী এবং সুস্বাদু একটা রেসিপি। যারা লাউ খেতে খুব একটা পছন্দ করেন না, তারাও এই পদ্ধতিতে রান্না করলে বারবার খেতে চাইবেন। গরম ভাতের সাথে এই পদটি থাকলে আর কিছুই লাগবে না। খুব কম মশলা এবং সাধারণ উপকরণ দিয়েই তৈরি এই রেসিপিটি স্বাস্থ্যের জন্য দারুণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটা অনুরোধ, ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আর কমেন্টসে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখুন, আমি মিডিয়াম সাইজের একটা লাউয়ের অর্ধেকটা লাউ এইভাবে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিলাম। এই লাউয়ের রেসিপিটার জন্য এইভাবেই কাটবেন। যে কোনো সবজি কাটার মধ্যেও তার টেস্ট নির্ভর করে। এখানে একটা টিপস, যদি লাউ কচি হয় তাহলে লাউটাকে কাটার আগেই ধুয়ে নেবেন, আর যদি লাউটা খুব একটা শক্ত হয় তাহলে লাউটা কাটার পর ধোবেন, তাহলে রান্নার সময় জল বের হবে আর আলাদা করে জল দিতে হবে না। কেননা আলাদা করে জল দিয়ে যদি লাউ রান্না করা হয় সেই লাউ কিন্তু খেতে ভালো লাগে না। আমি লাউগুলোকে একটা প্লেটে তুলে রেখেছি আর কাটার আগেই ধুয়ে নিয়েছি। এদিকে দেখুন, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম 50 গ্রাম পরিমাণ সোনা মুগ ডাল। আপনারা চাইলে বড় দানার মুগ ডালটাও নিতে পারেন। এবার ডালগুলোকে হালকাই ভেজে নেব, খুব বেশি সময় ধরে ভাজবো না, তাহলে ডালগুলো সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে আর খেতেও ভালো লাগবে না। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর কালারটা একটু চেঞ্জ হয়েছে, তাহলে ডালগুলোকে নামিয়ে নিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন, আমার ডালটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। ডালগুলোকে নামিয়ে নিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা জিরে। জিরেটাকেও একটু ভেজে নেব, লো ফ্লেমে রেখে ভাজবো যাতে পুড়ে না যায়। জিরেগুলো ভাজা হয়ে গেছে, ঢেলে রাখছি। এবার কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা জল, খুব বেশি জল দেবো না, হাফ লিটার পরিমাণ দিয়েছি। দিয়ে দিচ্ছি মুগ ডালগুলোকে একটু ধুয়ে নিয়েছি, সেদ্ধ করে নেব। ডালগুলো যখন এইরকম ফেনা উঠবে, উপরের ফেনাটা কেটে ফেলে দেব। তারপর এখানে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাউ। ডাল আর লাউ একসঙ্গে সেদ্ধ করে নেব। আপনাদের লাউটা যদি খুব বেশি শক্ত হয় তাহলে আলাদাভাবে সেদ্ধ করে নেবেন, কেননা ডাল কিন্তু একেবারে গলিয়ে সেদ্ধ করা যাবে না, যাতে গোটা থাকে সেইভাবে সেদ্ধ করতে হবে। আর যদি লাউটা কচি হয় তাহলে ডালের সাথে একসঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মিশিয়ে নিয়ে ঢাকা দেব আর 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নেব। এখানে আলাদা করে আর কোনো রকম জল দিতে হবে না, প্রথমে যে জলটা দিয়েছি তাতে করেই হয়ে যাবে, আর লাউয়ের থেকেও কিছুটা পরিমাণ জল বের হবে। ঢাকা দিয়ে দিলাম, লাউটা সেদ্ধ হতে থাকুক। দেখুন, মোটামুটি 7-8 মিনিট সেদ্ধ করে নিয়েছি। লাউ ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে একটু চেক করবেন, তাহলে বুঝতে পারবেন ভালো। দেখুন, একেবারে গলিয়ে সেদ্ধ করব না। লাউ একেবারে গলিয়ে সেদ্ধ করলে টক হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর ডালটা বেশি সেদ্ধ হয়ে গেলে একেবারে ঘন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এই অবস্থায় নামিয়ে সাইডে রাখছি। গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আপনারা চাইলে অন্য পাত্রে ঢেলে এই কড়াতেও করতে পারেন। এবার কড়াতে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, মিশিয়ে নিয়ে দিয়ে দেব চিংড়ি মাছ। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না। চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, চিংড়ি মাছ খেতে ভালো লাগে না। জাস্ট 1 থেকে 1.5 মিনিট এভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে কালার চেঞ্জ হলেই নামিয়ে রাখবো। দেখুন, চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রাখলাম। কড়াতে আরও একটু তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা টুকরো করে, আর 1/2 চা চামচ গোটা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব, তবে ভেজে একেবারে কালো করব না।
ফোড়ন একেবারে কালো করে ফেললে খাওয়ার সময় মুখে পড়লে তেতো লাগবে। কালারটা চেঞ্জ হলে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের, এভাবে পাতলা পাতলা করে কেটে। পেঁয়াজগুলোকে ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে নয়, হালকা লালচে করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলোকে এরকম হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ পরিমাণ। আদা বাটাটাকেও একটু ভেজে নেব 1 মিনিট মতো, যাতে কাঁচা গন্ধ চলে যায়। আদা বাটাটাকেও একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, একটা টমেটো এভাবে ছোটো করে কুচি করে দিয়েছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, এতে ঝাল হবে না, কালারটা ভালো হবে, সেজন্য আমি দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটাকে একটু বুঝেই দেবেন, যেহেতু ডাল লাউ সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছি, আবার চিংড়ি মাছেও লবণ দিয়েছি, সেই বুঝেই লবণটা যোগ করতে হবে স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিলাম একটু জল, যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে। মশলা সবসময় লো ফ্লেমে কষালেই টেস্ট ভালো হয়। দেখুন প্রায় 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলার উপরে তেল ভেসে এসেছে। এভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলার কাঁচা গন্ধ থাকলেই কিন্তু টেস্ট ভালো আসবে না। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল আর লাউ, সাথেই দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ, 1 চা চামচ চিনি। যেহেতু লাউয়ের তরকারি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, যারা চিনি পছন্দ করেন না তারা চাইলে গুঁড়ো দিতে পারেন, আর যদি মিষ্টি না খেতে চান তাহলে নাও দিতে পারেন। এবার সব কিছু মিশিয়ে নেব। এই লাউয়ের তরকারিটা কিন্তু খুব বেশি শুকনো হবে না, আবার খুব বেশি পাতলাও নয়, ভিজে ভিজে থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। আর আপনারা যদি চান একটু ঝোল ঝোল, তাহলে এই সময়ে গরম জল অ্যাডজাস্ট করে নেবেন, যেমন পাতলা রাখতে চান। যেহেতু মুগ ডাল দেওয়া হয়েছে, ঠান্ডা হওয়ার সাথে সাথে একটু ঘন হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে, যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায়। দেখুন 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, ঘনত্বটা একেবারে পারফেক্ট। ডালগুলিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একেবারে দানা দানা রয়েছে, অথচ সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। লাউটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন এর থেকে আর গলিয়ে সেদ্ধ করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার দেখুন দিয়ে দিচ্ছি যে জিরেটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা পুরোপুরি অপশনাল, শুধু জিরের গুঁড়োটা দিয়েও রান্নাটা শেষ করতে পারবেন, তাতেও খেতে ভালো লাগবে, তবে ঘিটা দিলে আরও একটু ভালো হবে। এবার সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেবো 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে, তারপর পরিবেশন করব। আবার কেউ যদি চান তাহলে একটু ধনেপাতাও যোগ করতে পারেন। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও দুর্দান্ত হয়। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত যা দিয়েই খাবেন অসাধারণ লাগবে। তাহলে আজকে ভিন্নধর্মী লাউয়ের রেসিপিটা আপনাদের দেখে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন, এই রকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।